নমস্কার, সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনেই কালকে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে সকলের রং যেন রাঙিয়ে দেয়। বসন্ত বছরের শেষ ঋতু হলেও সেটি বলছি ভীষণ আরামদায়ক। তাই আমরা সকলে দৈনন্দিন জীবনে দুঃখ কষ্টকে পিছনে ফেলে এই বসন্ত উৎসবের মেতে উঠি। সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মামি শাশুড়ির বাড়িতে, সেখানে পুজো আছে, নিমন্ত্রণ। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। আর সেখানে কীরকম গোপালের যত্নাদি যে করা হচ্ছে সেদিকটাও আপনাদেরকে দেখাবো। সকলকে জানাও হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ, আর কি বলবে বলো? সকলে ভালো থাকবেন, আনন্দেতে হোলি মাখবেন। আচ্ছা, সোহাগদিকে বলে দিল আনন্দে হোলি মাখবেন। হ্যাঁ, সত্যি তাই। বসন্ত শেষ ঋতু হলেও বসন্ত বলছি রঙিন একটা দিন নিয়ে আসে আমাদের জীবনে, সেটা হলো হোলি। চলুন যাওয়া যাক, তবে সেখানে গিয়ে আবার দেখা হবে। এখন মামি শাশুড়ির বাড়িতে যাব, তো সেখানেও তো পুজো আছে। 2-3 দিন ধরে বারবার করে বলে যাচ্ছে, ফোন করছে, তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। এখন সেখান থেকে যদি পারি আপনাদেরকে একটু বসন্ত উৎসবে নিয়ে যাব, কারণ আজকে এখানে আমাদের একটা গার্ডেন বলে জায়গা আছে, সেইখানটায় রং খেলা হয়। গার্ডেনে আবার হ্যাঁ, গান বাজানো হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার দোলনাও আছে। হ্যাঁ, দোলনাও আছে। সোহাগের বলছে ভীষণ মজা। এর আগের বার তো দেখেছেন সেখানে গিয়ে কি করেছে ও। আমরা রং নিয়ে ব্যস্ত, ও বলছি ও দোলনা নিয়ে ব্যস্ত। আমি দোলনায় না, স্লিপ কেটেছি। আচ্ছা আচ্ছা, স্লিপ, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, স্লিপ কেটেছে। তবে যাই হোক, সব মিলে মিশে ঘুরা হ্যাঁ, বসন্ত একটি অন্যরকম দিন আনে। চলুন যা যাক। দুঃখ কষ্ট সব, হ্যাঁ, সব কিছু ভুলে যান, দুঃখ কষ্টকে সব কিছুকে ভুলে যান। সব কিছু আজ ভুলে গিয়ে রঙের খেলায় মেতে উঠুন। বাড়ি থেকে বের হব, আর চন্দনকে আমি ঠিক সেই মুহূর্তে বলছি যে এই জায়গাটি আমাদের ভীষণ পছন্দের একটি জায়গা। বলতে বলতে চলে এসেছি আমাদের বড় গোপালের কাছে। এটি হলো আমাদের যে স্কুলটি আছে হাই রোডের সামনে, ঠিক তার পাশে রাধারানী গার্লস হাই স্কুল। জানেন, ভীষণ ভালো স্কুলটি। সামনে হয়তো সোহাগরা ওই স্কুলে গিয়ে ভর্তি হবে। তবে এখন ভগবানকে একটিবার প্রার্থনা করব যে ভগবান এই বছরের শেষটা যেমন এত সুন্দর করে কাটালে, সারাটি বছর যেন সুন্দরভাবে চলতে পারি, আমরা সুস্থ স্বাভাবিকভাবে যেন জীবনযাপন করতে পারি। আমাদের গোপাল ছোনা একদম ছোট্ট একটি শিশু, তাই যত রকম তত্ত্ব দিয়েছে খেতে পারে, ঠিক সেই অসম্ভব ভালো লাগছে। আর এই মন্দিরটি বাড়ির কাছে, যত বাড়ি এই রাস্তাটা দিয়ে যাই না কেন, একটিবার এই ভগবানের দর্শন নিয়ে যাই। চলুন, বলতে বলতে চলে এসেছি মামি শাশুড়ির বাড়িতে। সকাল সকাল পুজো হয়েছে, বলেছিল যে সকাল সকাল চলে আসে, কিন্তু ওই যে ঘরের দৈনন্দিন নানা কাজকর্ম, সংসারের এই জটিলতা সব কিছু সামলে এসেছি। এখন সকাল 9টা বাজে। যেহেতু আগের দিন রাত্রেবেলা পূর্ণিমা লেগেছিল, আর এই আজকে সকালে তাড়াতাড়ি পূর্ণিমা ছেড়ে যাবে, তাই সকাল 7:30টার মধ্যেই শুরু হয়েছিল পুজোটি। তবে আসতে পারিনি ওই যে দৈনন্দিন কাজের চাপে। তবে এখন এসেছি যখন, কিছু কিছু কাজ ভাবছি করব। ভাইয়ের সঙ্গে একটু হাতে নাতে সব কিছু করব। দুপুরবেলা যেহেতু 3টের সময় গ্রহণ লাগবে, অনেকেই জানেন বাড়ির বয়স্ক বা ছোটো ছানাপোনারা, তাদেরকে নাকি খাওয়াতে নেই বা খাবার দিতে নেই সেই সময়। তাই ভাবছি যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দেব। কিন্তু তার আগে আপনাদেরকে নিয়ে এসেছি এই শান্তিপুর গার্ডেনের ভিতরটিতে। অসম্ভব সুন্দর জায়গা, আর বহুজন লোক একসঙ্গে হোলি খেলতে পারে। অসম্ভব সুন্দর, জানেন। এই সামনে একটি বাগান আছে, দাঁড়ান একটু পরে আসবো। দেখেছি কি সুন্দর যে বড় বড় গোলাপ ফুল ফুটেছে, দেখেই জানেন মারাত্মক লোভ লাগছিল। এই যে কত ছানাপোনারা এসেছে সাজসজ্জা করে, যে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে করবে। তবে জানেন আজকে বলছে ভীষণ খুশি। দাঁড়ান, এই যে সোহাগ আমাদের সকলকে রং মাখাচ্ছে। এইবার যা দেখুন চন্দনকে কি করলো। তবে আজ আমরা ভীষণ খুশি,
আপনাদের সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো করে হোলি খেলবেন, রং খেলবেন আর অন্যকে ভালো করে রং মাখাবেন। চলুন, এখন আমার পালা এসেছে। এই যে সবচেয়ে পৃথিবীর সুন্দর মানুষের কাছে আমার যেই রং পাওয়া হয়, এটা ভগবানের একটা আশীর্বাদ। বসন্ত যেমন প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে তার সুন্দর রং দিয়ে, তার 7 রঙা রামধনুর এই রং যেন চতুর্দিকে আমরা দেখতে পাই, আর সেই রঙের ছোঁয়া আমরা অনুভব করি। ঠিক তেমন জানেন সোহাগ আমাদের জীবনে, তার ওই ছোট্ট ছোট্ট হাতে রং দিয়ে আমাদের জীবনটাকেই রাঙিয়ে দিয়েছে। আমার এই মামি শাশুড়ির 2 মেয়েকে তো আপনারা অনেক আগেই চেনেন। এই যে ব্লু কালারের শাড়িটা পরে আছে, ও হলো রিমা, আর তার পাশে যে অরেঞ্জ কালারের শাড়িটির মতো পরে আছে সে হলো পিউ। তো এখন দুজনকেই চলছে সোহাগের রং মাখানো। এই যে এখন ওরাও দুজন সোহাগকে রং মাখিয়ে দিল। আজ বেশ একটি সুন্দর দিন। চলুন, ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসেছি। এখানে দেখছি একটু কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, লস্যি, তারপর জল, নানা রকম খাবার দাবার দেখছি এখানটায়। তবে এর ভেতরেও নাকি অনেক খাবার দাবারের স্টল বসেছে। চলুন যাওয়া যাক। কিন্তু তার আগে জানেন এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলো একটু দেখব। অসম্ভব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হয়, কবিতা, নাচ, গান সব কিছু মিলেমিশে জানেন একদম অন্যরকম একটি দিন। আর ওই যে ওগুলো মনে হয় পলাশ না, দেখুন কি সুন্দর ফুটে আছে। গার্ডেনটির ভিতরে যখন আমরা আসছিলাম অসংখ্য লোকজন যেমন বাইরেটিতে আছে তেমনি ভেতরটিতেও। ওই যে সোহাগ আর চন্দন ছুটে চলেছে। চন্দন ছুটে চলেছে কেন জানেন? এই সোহাগের দুষ্টুমির জন্য। কখন যে চোখের নিমেষে ফাঁকি দিয়ে এদিক ওদিক ছুটে চলে যাবে তা কে জানে। ধরা ছোঁয়ার বাইরেই চলতে থাকে জানেন, এত দুষ্টু হয়েছে আজকাল। তবে অসম্ভব সুন্দর নাচ করছে মেয়েগুলো। দাঁড়ান, একটিবার ভাবছি বসে একটু দেখব। তবে এখানে আজকে মারাত্মক রোদ জানেন, এত বড় বড় বটবৃক্ষের মতো গাছগুলো আছে, তবে তার ছায়াগুলো যে কোথায় যাচ্ছে কে জানে। তবে ওই দিকটি দিয়ে একটুবার ছায়া পেয়েছিলাম, তবে সেখানে বসার উপায় নেই। আমি বসার আগেই বহু মানুষ ওইখানটিতে বসে পড়েছে। তবে আজকে সূর্যদেব যতই মাথার ওপরে কড়া চোখে তাকাক না কেন, এই নাচটুকুনি দেখে এখান থেকে বেরোবো। দেখেছেন কত লোকজন, তবে এই সবার গায়ের মধ্যেই একটু রঙিন ছোঁয়া আজকে আছে। কত সুন্দর রঙে রাঙিয়ে তুলেছে নিজেদেরকে, ভালো লাগছে জানেন। তবে মামি শাশুড়ির বাড়িতে গিয়ে যে রান্না বান্নার কথা ভাবছিলাম সেটি বলছি এখান থেকে গিয়েই করব। ভাই তাই বলল যে যাও তুমি একটিবার ঘুরে এসো, আমি একবার নয় তোমাকে কল করে নেব। তবে সেই ভরসাতেই বলছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি। তবে অসম্ভব সুন্দর নাচ চলছে। এর আগে জানেন একটা ছানা কি সুন্দর কবিতা বলে গেল, ভাবলাম সেটাকে আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো, কিন্তু সেটি আর হলো না। কোনো একটি কারণে রেকর্ড করতে আর পারলাম না। এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে যাব মামি শাশুড়ির বাড়িতে, আর সোহাগ আর চন্দন বাড়িতে গিয়ে স্নান করে তারপর আসবে। এক গাদা গায়ে রং ভর্তি মাথা নিয়ে এই লোকের বাড়িতে গেলে ভাবুন তো তারা কি ভাববে। তাই এখান থেকে বেরিয়ে ওরা দুজনেই বাড়িতে চলে যাবে। চলুন এই দিকটা একটু ঘুরে আসি। এক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিকই, তবে নানা জায়গায় অনুষ্ঠান চলছে আজকে। তবে এখানে আসার কারণ একটিই, যে বছরের একটি দিনই এই গার্ডেনটিতে আমরা ঢুকি। অন্যান্য সময় খোলা থাকলেও সেই সময় আমাদের আসা কখনোই হয় না। কোনো ভিডিওতে বা ব্লগে আপনারা কখনোই এই জায়গাটিকে দেখতে পারবেন না। কিন্তু এই একটি দিন আসি, অসম্ভব সুন্দর দিনটি, তাই সেই কারণেই আমরা আসি। আর দেখেছেন শুধু আমরা নয়, বহু সংখ্যক মানুষজন এখানে আসে তাদের এই দিনটি সেলিব্রেট করার জন্য। মনোমুগ্ধকর একটি সঙ্গীত দিয়ে এই নাচটি শেষ হলো। তবে ওই যে কপিরাইট, তার ভয়ে আর কখনো জানেন এই গানগুলো আর দিতে পারি না। শান্তিপুর বসন্ত উৎসব,
ছোট্ট একটি শব্দ, তবে জানেন নানা রং দিয়ে লেখা। এই যে দেখুন, কত যে বাড়ি থেকে রং নিয়ে এসেছে, তারপর সেগুলোকে যে কী করছে কে জানে, নিজের ইচ্ছে মতো ধুলোর মতো উড়োচ্ছে। ভাবুন একটিবার, বাড়িতে তো জল খাওয়ার কোনো নামগন্ধ থাকে না, তবে যখন আপনি বাইরে বেরোবেন অমনি একটি ছোট্ট জলের বোতল আপনাকে সঙ্গে করে নিয়ে বেরোতে হবে। তবে সেটি যদি তখন রাস্তায় শেষ হয়ে যায়, তো সেখান থেকে আপনাকে নয় জলের বোতল কিনতে হবে, আর নয় জল কোনোখানের থেকে আপনাকে নিয়ে আসতে হবে। তো এখন সেটাই হয়েছে জানেন, এখানে এদিক ওদিক জল খুঁজছিলাম ঠিকই, সেখান থেকে আর পেলাম না। ভাবলাম বাইরে থেকেই একটি জল কিনে নিয়ে আসতে হবে। এসেছি শান্তিপুরের গার্ডেনের যে জায়গাটি, সেখান থেকে সবাই রং মেখে আর দিতে হবে না আর দিতে হবে না। বাহ বাহ বাহ। আমরা যেমন মুখে ফেস প্যাক বা পাউডার মাখি, ঠিক তেমনই এই রঙগুলোকে ভাবছে মনে হয় ফেস পাউডার নয় প্যাক। দেখেছেন কি যত্ন সহকারে আমাকে লাগিয়ে দিচ্ছে। তবে আজ এখানে আমার কোনো বন্ধু বান্ধব বা কেউ আমার চেনা পরিচিতি আজ আসেনি। তবে আমরাও এখানে জানেন ওই ঘুরতে ঘুরতে চলে আসি। মনটা কেমন যেন এই একটি দিন গার্ডেনটির ভেতরে আসতে মন চায়। তো সেই কারণেই এখানে আসা, যেহেতু মামি শাশুড়ির বাড়িতে এসেছি, আর তার থেকে খানিকক্ষণ পথ এলে পরেই এই জায়গাটি পড়বে। ওই যে দেখেছেন, বাপ আর মেয়েতে কী যেন গল্পগুজব করছে, আর মনে মনে কী যে ফোন দিয়ে আসছে এই সোহাগটি কে জানে। হ্যাঁ ঠিক ভেবেছি জানেন, পাশে যে ছুটকির একটি মূর্তি ছিল সেইটির পাশে সে এখন ছবি তুলবে। ওই যে এক ছুটকি আরেক ছুটকির পাশে দাঁড়িয়ে ছবি তুলে গেল। চলুন, দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে, তবে বাড়ির দিকে ফিরবো। তবে ওই যে একটি গোলাপ বাগানের কথা আপনাদেরকে বলেছিলাম, সেটি একটিবার দেখে আসবো। অসম্ভব বড় বড় গোলাপ জানেন, ভাবলাম একটিকে যদি তুলে নেওয়া যায়, কিন্তু ওই যে জাল দিয়ে ভালো করে সেটিকে আটকে রেখেছে। বলতে বলতে চলে এসেছি এই গোলাপ বাগানটির সামনে। দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখাই। বাড়িতে আমাদেরও জানেন গোলাপ গাছ ছিল, তবে এই হনুমান আর বাদর এসে কচি কচি পাতা ডাল যা থাকে গাছটির সব প্রায় একাংশ সে খেয়ে চলে যায়। কিন্তু এই রকম যদি নেট বা জাল দেওয়া যায়, তো সেটি বলছি ভীষণভাবে সুরক্ষিত থাকে। আমাদের এখানে বাদর বা হনুমানের উপদ্রব প্রচুর পরিমাণে হয়, এটা তো আপনারা জানেনই। তবে বাড়িতে যে ছোট ছোট স্ট্রবেরিগুলো হয়েছে, সেগুলোও না যেন খেয়ে যায় জানেন। ওটি যদি খেয়ে যায়, তবে আমার ধর থেকে প্রাণটাই বেরিয়ে যাবে। কি যত্ন আত্তি করেছে ওই স্ট্রবেরি গাছগুলোকে আমি সুন্দর করে তুলেছি, আর একটু একটু করে স্ট্রবেরি ধরেছে, সে একমাত্র আমিই জানি। যে যত্ন করে একমাত্র সেই জানে জানেন, অন্য কেউ আর আপনার এই দুঃখগুলো বুঝবে না। চলুন, দেখতে দেখতে চলে এসেছি এই ছোট্ট পার্কটির ভিতরটিতে। ওই দেখুন, ঠিক একটা স্লিপ দেখে শুনে জোগাড় করে নিয়েছে। এর আগের বারটিও জানেন এই রকমই এসেছিলাম, আর ঠিক এই স্লিপটিতেই তিনি চড়েছিল। ওই যে কিচ্ছু বলার উপায় নেই, আপনি যেখানেই যাবেন না কেন, যদি একটি স্লিপ একটি দোলনা থাকে, ব্যাস, তাহলে তো আপনার আর কোনো কথাই থাকবে না। একদম মনটা মুগ্ধ হয়ে ভরে যাবে। চলুন, পাশটিতে আমরাও দাঁড়িয়ে আছি, দেখতে দেখতে একটু সময় কাটাই। কিছুক্ষণ ছানাটা আমার নিজের মতো খেলাধুলা করুক। তবে চন্দনার আমি এখানে বেশ সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি জানেন, দুজনেই এক ফ্রেমে বন্দি হয়েছি এখন। আর ওই যে বারবার করে স্লিপ চড়েই যাচ্ছে। এখানে বহুজন আছে জানেন, ছেলেপুলেদের ছেড়ে দিয়েছে আজকে, তারা যেন তাদের নিজেদের মতো একটু খেলাধুলো করতে পারে। বাড়িতে তো সকলেই একা একা থাকে, এখন সকলেরই ওই একটি একটি করে ছানাপোনা, তাই কে আর কার সঙ্গে খেলবে বলুন। তার সঙ্গে আছে তাদের পড়াশুনো, দৈনন্দিন জীবনের স্কুলের হোমওয়ার্ক, নানা রকম আঁকি বুকি কত কিছু নিয়ে যে ছানাপোনাদের জীবন চলছে, তার মধ্যে আর খেলাধুলো করার সময় আর পায় না। এই দেখুন না সোহাগকে, সকালবেলা যায় স্কুলে, স্কুল থেকে আসার পর আবার পড়াশোনা শুরু হয়ে যায়। তাই আজকে একটু আমরাও ওকে ছেড়ে দিয়েছি, যেন একটু নিজের মতো খেলাধুলো করে
কিছুটা সময় কাটাতে পারে। আশেপাশে কয়েকটি ছানাপোনা আছে, কিন্তু তারা আসে, তবে সেই রকমভাবে সে খেলতে পারে না। চলুন, ওই সামনের পুকুরটি দেখতে পেলেন, অসম্ভব ভালো, কিন্তু এখন দেখছি আর জল নেই সেখানটিতে। তবে এর আগের বছর যখন এসেছিলাম তখন বলছি অনেকটাই জল ছিল। তবে অনেকেই জানেন এরকম পুকুর, ছোট ছোট নদী দেখলে পরেই ছিপ নিয়ে টুক করে বসে পড়ে, ভাবে হয়তো মাছ টাছ ধরতে পারবে, কিন্তু এখানে বলছি মাছ ধরার সেরকম কিছু নেই। চলুন, এখানে দেখুন খেলা করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে চেনে না ঠিকই, তবে ছানাপোনাগুলো বলছে একে অপরের সঙ্গে কি সুন্দর কথা বলে চলে। সামনের এই পুকুরটি যাওয়ার সময় একটিবার আপনাদেরকেও দেখাই। এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে, প্রায় আর জল নেই বললেই চলে জানেন। তবে পুকুর থেকে যে একটা ঠান্ডা বাতাস আসছে সেটা বলছে অনুভব করতে পারছি। চলুন তবে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বসন্ত উৎসবটা আপনাদের কেমন কাটলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করতে যেন ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্লগগুলি কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।